গুড মর্নিং। তো আজ আমি যাচ্ছিলাম মাসির বাড়ি, চলো যাওয়া যাক। তো স্টেশনে গিয়ে আমি টিকিট কেটে ট্রেনে উঠে পড়লাম। দেন আমি নৈহাটি পৌঁছে ট্রেন চেঞ্জ করে ব্যান্ডেল গেলাম। তো ব্যান্ডেলে নেমে আমি একটু বোর হচ্ছিলাম, কারণ ট্রেনটা একটু লেট ছিল। ট্রেন এলো হাওড়া লোকাল, তো হাওড়ায় যাওয়ার উদ্দেশ্যে চলে গেলাম। তো হাওড়া পৌঁছলাম, তো গিয়ে আমি সন্ধ্যা হয়ে গেছিলাম। তো আমি ওয়েট করছিলাম আমার বন্ধুর জন্য, কারণ আমি প্রথমবার জার্নি করছি, তো আমাকে উঠাতে এসেছিলো ট্রেনে। তো ফাইনালি ট্রেনটা এলো। তুই যাবি আমার সঙ্গে? চল ভাই, চল, তোকে নিয়ে যাচ্ছি আমার। ও আমাকে ট্রেনে উঠিয়ে ছেড়ে চলে গেল। তো আমি উঠলাম। তো আমার প্রথম জার্নি ছিল, আমি ছিলাম আপারে, তো সবাইকে দেখছিলাম। দেন মা খাবার পাঠিয়েছিল, আমি খাবারটা খেলাম। খাবারটা খেয়ে আমি কিছু বক 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 করছিলাম। तो अभी मैं आ चुकी हूँ, मतलब कहाँ, शायद दुर्गापुर में। सो दुर्गापुर दुर्गापुर गया दुर्गापुर गया ना, आसनसोल आ रहा है। तो अभी नीचे बैठ के बतिया रही थी, क्योंकि सब लोग सो मतलब मुलाकात कर रही थी, पहचान नहीं आ रहा था। तो अभी एक छोटा भाई था, दो को बड़े बड़े चाचा थे, एक भाभी थे जिसका तबीयत खराब है, उसका पति से मिलने जा रहा है। सो बात करके मेरे को थोड़ा सा थकान जैसा लग रहा है, तो ऊपर। তো সবার সঙ্গে কথা বলে অনেক সময় কাটলো। তো আমার ঘুম আসছিল না। তো উপরে ওই আন্টিটাকে উপরে বসতে দিলাম, তো ওনার সঙ্গে আমি বক বক করছিলাম। অনেকটা টাইম কেটে গেল। তারপর আমার একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল। তো একটা পার্সেলে মানে একটা ফুলের তোড়া দিয়েছিল, তো ওটা আন্টিকে বললাম একটু ভিডিও করে দাও। তো আন্টির স্টেশনে আসার পর আন্টি নেমে গেল। গুড মর্নিং। এখন হচ্ছে কখন কটা বাজে? এখন বাজে 7টা। আমি ছিলাম ওপরে, নিচে চলে এসেছি। হচ্ছে কখন কটা বাজে? এখন বাজে 7টা। আমি ছিলাম ওপরে, নিচে চলে এসেছি। তো আমার জন্য সব মানে প্যাসেঞ্জারগুলো। তো সারা রাত ভালো করে ঘুম হয়নি, মানে আমি ঘুমাইনি বলতে পারো। তো সকালবেলায় নিচে সবার সঙ্গে একটু কথা বলছিলাম। সবাই খুব ভালো, জার্নি খুব ভালো কাটলো। তো এটা দেখো গাইস, জাস্ট ওয়াও, খুব সুন্দর লাগছিল। তো ওয়েদারটা এত ভালো ছিল সকালের, কি আমি বাইরের ফিল নিচ্ছিলাম। দেন আমি একটু রেডি হয়ে নিলাম, কারণ কিছুক্ষণ পর আমাকে নামতে হবে। রেডি হওয়ার পর তো আমি একটা স্টেশন এসে দাঁড়িয়েছিল, নামটা ঠিক আমার মনে নেই। তো নেমে আমি একটু এদিক ওদিক যাচ্ছিলাম, কারণ ওখানে ট্রেনটা 10 মিনিট দাঁড়ায়। তো ওই দাদাটা যে ট্রেনের ভিতর পরিচয় হয়েছিল, বললাম একটু ভিডিও করে দাও, ভিডিও করে দিল। তো ফাইনালি চলে এলো, দেখো গঙ্গা, কাশির কাছাকাছি, একদম কাশি স্টেশন। তো ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিল। তো আমি বলছিলাম সবার সাথে জার্নি করে আমার ভালো লাগে। দেন আমার স্টেশন চলে আসলো। তো সবাই আমাকে গেটের কাছে ছাড়তে এসেছিলো, ওটা ভিডিও করা হয়নি, বাট সবাইকে মিস করব। দেন ভাই স্টেশনে আগে থেকে দাঁড়িয়েছিল, তো আমি নেমে